আসসালামু আলাইকুম। আজকে আমরা পিকোসিটিএফ এর আর্মসেবলি প্রবলেমটা ওয়াক থ্রু করব। প্রথমে ডিসক্রিপশনে আছে হোয়াট ইন্টিজার ডাজ দিস প্রোগ্রাম প্রিন্ট উইথ আর্গুমেন্টস এন্ড এত ফাইল দেওয়া আছে এন্ড ফ্ল্যাগ ফরম্যাট দেওয়া আছে। সো ফাইলটা এখানে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। আমরা সরাসরি ফাইলে চলে যাই। এখানে ডট আর্চ মানে হচ্ছে আর্কিটেকচার। এই এই অ্যাসেম্বলি কোডটা আছে আর্ম v8a আর্কিটেকচারের, অর্থাৎ আর্ম v8a হচ্ছে আর্ম64 আর্কিটেকচারের একটা ফাইল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে লেখা। আর প্রথমে মেইনে চলে যাই। মেইনে মেইন ফাংশনে এখানে এসটিপি ইনস্ট্রাকশন হচ্ছে স্টোর পেয়ার, অর্থাৎ দুইটা রেজিস্টারের ভ্যালু স্ট্যাকের ভিতরে রাখা। একটা ইনস্ট্রাকশনেই দুইটা রেজিস্টারের ভ্যালু স্ট্যাকের ভিতরে রাখা। আর এখন এইটুকুর মিনিং হচ্ছে এসপি। প্রথমে বলে দিই স্কোয়ার ব্র্যাকেটের মিনিং কি। স্কোয়ার ব্র্যাকেটের মিনিং হচ্ছে, যদি এখানে স্কোয়ার যদি একটুক নিয়ে আমরা চিন্তা করি, স্কোয়ার ব্র্যাকেট এসপি কমা 16 স্কোয়ার ব্র্যাকেট ক্লোজ। এটার মানেটা হচ্ছে এসপি হচ্ছে আমার একটা রেজিস্টার। এখন এসপি প্লাস 16, অর্থাৎ 16 কি, 16 হচ্ছে বাইট। আর এসপি হচ্ছে কি, এসপির ভিতরে কোন, এসপি হচ্ছে একটা রেজিস্টার যার ভিতরে র্যাম এর কোন একটা মেমোরি অ্যাড্রেস আছে। এখন ওই মেমোরি অ্যাড্রেস এর সাথে ওই মেমোরি অ্যাড্রেস এর আরো 16 বাইট পরের অ্যাড্রেস তাকে পয়েন্ট করতেছে এসপি প্লাস 16। ওকে, অর্থাৎ এই স্কোয়ার ব্র্যাকেট এসপি 16 এই জিনিসটা বোঝাচ্ছে এস এসপির ভিতরে যেই মেমোরি অ্যাড্রেস এসপি রেজিস্টারটা, যে মেমোরি অ্যাড্রেসটা এসপি রেজিস্টারের ভিতরে যে মেমোরি অ্যাড্রেসটা আছে তার থেকে 16 বাইট পরের মেমোরি অ্যাড্রেস। ওকে, তো হচ্ছে ওই এই জিনিসটা পুরাটুকু একটা অ্যাড্রেসকে বোঝাচ্ছে। আর আমি নেক্সট টাইম বলার সময় জাস্ট SP+16 বলবো যখন যখন এটা পড়বো, অথবা যখন এই যে এটা পড়বো x29 হচ্ছে একটা রেজিস্টার, x29,44 এটাকে একসাথে বলবো আমি x29+44, অর্থাৎ এই জিনিসটা একটা মেমোরিকে পয়েন্ট করতেছে, লাইক আ পয়েন্টার। ওকে, তো আর এই ইনস্ট্রাকশনে বিশেষত্ব হচ্ছে এখানে ফার্স্টে বলে নি এসপি কি। এসপি হচ্ছে স্ট্যাক পয়েন্টার, অর্থাৎ স্ট্যাকের আমার সবার প্রথমে টপে যেই টপের অ্যাড্রেসটা হচ্ছে এসপির ভিতরে থাকে, স্ট্যাক পয়েন্টারের ভিতরে থাকে। এখন আর হচ্ছে এই এক্সক্লেমেশন মার্ক মানে হচ্ছে প্রি ইন্ডেক্সিং। এটা বলতে প্রি ইন্ডেক্সিং বোঝায়, অর্থাৎ এই জিনিসটা আমরা তো স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে এই সিনট্যাক্সটার ব্যাপারটা বুঝলাম যে হচ্ছে আমার হচ্ছে এসপির পরের হচ্ছে পরের অফসেটটা, এসপি থেকে আমি অফসেটটা হচ্ছে নির্দেশ করে কোন অফসেটটা কি ইন্ডিকেট করতেছে, পয়েন্ট করতেছে, কোন মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছে এটা নির্দেশ করে। আর হচ্ছে এই এক্সপ্লেনেশন মার্ক থাকলে একই সাথে এসপি এর অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যাবে। এই ক্ষেত্রে এসপি এর অ্যাড্রেসটাও, অর্থাৎ মানে যেই রেজিস্টার থাকবে ওই রেজিস্টারের অ্যাড্রেসটাও চেঞ্জ হয়ে যাবে। আর যদি এই এক্সক্লেমেশন মার্ক না থাকে তাহলে এখানে এই রেজিস্টারের অ্যাড্রেসটা চেঞ্জ হবে না। অর্থাৎ আমরা উদাহরণ হিসেবে লিখতে পারি sp equals sp plus -48। ওকে, sp থেকে আরো sp এর আরো 48 ঘর আগের, 48 বাইট আগের অ্যাড্রেসটা এখন sp রেজিস্টারের ভিতরে থাকবে। sp যেই মেমোরি অ্যাড্রেসকে পয়েন্ট করেছিল তার 48 ঘর 48 বাইট আগের মেমোরি অ্যাড্রেসটা এখন এসপির ভিতরে থাকবে এবং একই সাথে এসপির ভিতরে থাকবে। ওকে, আর এইখানে হচ্ছিল জাস্ট ডিরেক্ট মেমোরি অ্যাড্রেসটাই
পয়েন্ট করতেছিল। এসপি যে অ্যাড্রেসটা আছে তার থেকে 16 ঘর পরের অ্যাড্রেসটা। ওকে, আর এখানে হচ্ছে x29 আর x30, এই জিনিসটা তো পুরোটুকু একটা স্ট্যাক স্ট্যাক ঠিক আছে। এসপি এসপির আমার এসপি রেজিস্টার স্ট্যাক পয়েন্টার রেজিস্টারটার আমার মেমোরি অ্যাড্রেস আপডেট হয়ে গেছে। আর এখন এই x29 রেজিস্টার আর x30 রেজিস্টার, এই দুইটা হচ্ছে এক্স, এখন এক্স এর রেজিস্টার গুলা হচ্ছে 8 বাইটের রেজিস্টার, আর ডাব্লিউ এর রেজিস্টার গুলো হচ্ছে 4 বাইটের রেজিস্টার। এটা জেনে রাখা ভালো। এক্স এর রেজিস্টার গুলো হচ্ছে 8 বাইটের রেজিস্টার, 8 বাইট মানে হচ্ছে 64 বিট, আর ডাব্লিউ এর রেজিস্টার গুলো হচ্ছে 4 বাইটের রেজিস্টার, 4 বাইটের রেজিস্টার মানে 32 বিটের রেজিস্টার। ওকে, এখন এই দুইটা রেজিস্টার কেমন হচ্ছে স্ট্যাকে যাবে। এখন এক্স এসটিপি ইনস্ট্রাকশনের স্ট্যাকের ভিতরে যায় হচ্ছে এভাবে। যদি উদাহরণ দেই, এসটিপি x0 x1 আর মনে করুন এক্স x4, ওকে x4। এখন এই জিনিসটা কি হবে, এই জিনিসটা হচ্ছে x0 এর ভ্যালুটা যাবে হচ্ছে কোথায়, x0 এর ভ্যালুটা যাবে x4 এর ভিতরে, আর x1 এর ভ্যালুটা যাবে x4 প্লাস 8 এর ভিতরে। ওকে, অর্থাৎ x0 এর ভ্যালুটা, x0 এর জন্য তো আমার 8 বাইট লাগবে, কারণ x হচ্ছে 8 বাইটের একটা রেজিস্টার, তো এর ভিতরে ভ্যালুটার জন্য আমার 8 বাইট লাগতেছে। ওকে, তাহলে ওই 8 বাইট এন্ড দেন ওই তারপরে 8 বাইট, ওই 8 বাইটের পরে যে বাইটটা থাকবে ওই বাইট থেকে হচ্ছে আমার শুরু করতে হবে, ওই বাইটে আমার x1 থাকবে। ঠিক আছে, ওইখানে আমার x1 থাকবে। এখন ব্যাপারটা হইতেছে যে এখানে আমার প্রথমে স্ট্যাকের টপে কে ছিল, ফার্স্টে এসপির অ্যাড্রেসটা, প্রথমে যে অ্যাড্রেসটা ছিল সেটা হচ্ছে আমার স্ট্যাকের টপ ছিল। ওকে, তারপর হচ্ছে এসপির অ্যাড্রেসটা আপডেট হয়ে গেছে ইনস্ট্রাকশনের মাধ্যমে, প্রি ইন্ডেক্সিং ইনস্ট্রাকশনের মাধ্যমে আপডেট হয়ে এখন এসপি -48 হয়ে গেছে এসপির অ্যাড্রেসটা। কিন্তু এসপির যে আগের অ্যাড্রেসটা ছিল ওই অ্যাড্রেসের প্রথমে প্রথমে বসবে হচ্ছে কি x29, x29 এর ভ্যালুটা প্রথমটাতে বসবে, প্রথম অ্যাড্রেসে, তার 8 বাইট, নিচে বসবে হচ্ছে x30। যদি আমি বলি এখন আপডেটেড এসপি অনুযায়ী যদি আমি বলি, তাহলে হচ্ছে আমার যদি ধরি এখানে, না এখানে আছে গোলসন, এখন ধরি হচ্ছে এটা হচ্ছে আমার এসপির অ্যাড্রেসটা ছিল আমার এখানে, এসপির এসপি ছিল আমার এখানে এসপি। ওকে, এটাকে এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছিল, এগুলো হচ্ছে প্রত্যেকটা বাইট বাইট হিসেবে দিছি। এখন এই অ্যাড্রেসটাকে পয়েন্ট করতেছিল, এখন 48 ঘর কমে যাওয়ার পর এখন এসপি কাকে পয়েন্ট করতেছে, একে পয়েন্ট করতেছে এসপি। ঠিক আছে, এসপি একে পয়েন্ট করতেছে। এবার এখন হচ্ছে আবার যদি আমি স্ট্যাক ক্রিয়েট করি তখন আবার এখান থেকে শুরু হবে, এখান থেকে হচ্ছে আবার কমবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এসপি সবসময় টপ, একটা স্ট্যাকের টপকে পয়েন্ট করে এবং এর থেকে সবসময় কমে, এসপি যেই লোকেশনে থাকে তার থেকে কমবে যখন হচ্ছে নতুন একটা স্ট্যাক ক্রিয়েট করবে, এসপির মাধ্যমে ক্রিয়েট করা হবে। ওকে, এখন হচ্ছে এসপি 0 এই 0 কে পয়েন্ট করতেছে। এখন আমার হচ্ছে এই x29 অর্থাৎ আমার ফার্স্ট ভ্যালুটা আমার কোথায় হচ্ছে অ্যাসাইন হবে, আমার ফার্স্ট ভ্যালুটা অ্যাসাইন হবে যেহেতু 4, এগুলো যেহেতু আমি 8 বিটের একটা হচ্ছে ভ্যালু, তাই এটা আসলে অ্যাসাইন হবে হচ্ছে 48 টু 55, 48 টু 55, অর্থাৎ এই জায়গাটুকু যদি কালার করি, এই জায়গাটুকুতে আমার মেইন ভ্যালুটা থাকতেছে। ওকে, আর
আর হচ্ছে আমার সেকেন্ড রেজিস্টার কি হবে, আমার যেহেতু এটা তার থেকে 8 বাইট কমবে, 8 বাইট কমে 40 তে যাবে, 48 থেকে 8 বাইট কমে 40 তে যাবে, এবং 40 থেকে 44, 40 থেকে 44 এই অংশটুকুতে থাকবে হচ্ছে আমার 40 থেকে 47, এই 8 বাইট, এই 8 বাইট অংশটুকু জুড়ে থাকবে হচ্ছে আমার সেকেন্ড রেজিস্টারের ভ্যালুটা, অর্থাৎ x30 এর ভ্যালুটা। আর x29 আর x30 হইতেছে আমার যে ভ্যালুটা হচ্ছে আমি ইনপুটে দিব, প্রথম ভ্যালুটা এবং দ্বিতীয় ভ্যালু। ওকে, তো এটা হইতেছে আমার প্রথম ভ্যালু প্রথমে, আর দ্বিতীয় ভ্যালুটা হচ্ছে এখানে দ্বিতীয়তে। ওকে, আমি যদি এটা উপরে লিখে রাখি জাস্ট 1, যদি 0 দিয়ে রাখি 0 0, আর এটা হইতেছে আমার 1। ওকে, তারপর ইনস্ট্রাকশন হচ্ছে অ্যাড। অ্যাড মানে হচ্ছে আমার এই জিনিসটাকে যদি আমি এভাবে রিপ্রেজেন্ট করি, x29 হচ্ছে একটা এই রেজিস্টার, এটার ভিতরে এসপি রেজিস্টারের ভিতরে যা আছে তার সাথে যোগ হবে 0, মানে এই দুইটা যোগ হয় যেটা যেই ভ্যালুটা আসবে ওইটা x29 এর ভিতরে থাকবে। ওকে, এখন এসপি এর ভিতরে আছে কি, এসপি এর ভিতরে আছে এটার অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আছে এসপি এর ভিতরে, এবং তার সাথে যদি 0 যোগ করা হয় অ্যাড্রেসে কি কোনো পরিবর্তন হবে? হবে না। তাহলে এখন x29 সেমই থাকবে, এসপি অ্যাড্রেস যেটা সেটাই x29 এর ভিতরে আছে, x29 রেজিস্টারের ভিতরে আছে। দেন str, str ইনস্ট্রাকশন হচ্ছে স্টোর রেজিস্টার, অর্থাৎ আমরা হচ্ছে মেমোরি থেকে মেমোরির অ্যাড্রেসটা আমরা রেজিস্টারে স্টোর করব, অর্থাৎ মেমোরির কোন একটা অ্যাড্রেস আমরা রেজিস্টারের ভিতরে স্টোর করব str ইনস্ট্রাকশনের মাধ্যমে। ওকে, এখন sp+16 এর অ্যাড্রেসটা x19 এর ভিতরে যাবে, এর এই অ্যাড্রেস কোনটা? sp+16, এটা যদি sp পজিশন হয় 16, sp+16 এই অ্যাড্রেসটা x19 এর ভিতরে গেছে, এই পুরো অংশটুকু জন্য x29 এর ভ্যালুটা এই পুরো অংশটুকুতে গেছে। ওকে, তারপর x29 44, x29 কিন্তু ইকুয়ালস xp, ঠিক আছে, তাই x29 প্লাস 44 মানে sp থেকে 44 এখানে এই পজিশনে আমার w0 এর ভ্যালুটা অ্যাসাইন হয়েছে। ওকে, আর তারপর x29 32, x29 এবার sp থেকে 32 এই পজিশন, এই 32 হচ্ছে যেহেতু x 8 বিটের, এখানে পুরো 8 বাইটের, তো এখানে পুরো 8 বাইট জায়গা নিছে। ওকে, 32 থেকে 49 পর্যন্ত পুরো 8 বাইট জায়গাটুকু নিছে, x1 এর ভ্যালুটা এই জায়গাটাতে বসছে। এখন কথা হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু দুইটা কোথায় ছিল? এইখানে ছিল 40 থেকে 47 বাইটের ভিতরে, আর ছিল 48 থেকে 55 বাইটের ভিতরে। ওকে, এই দুই অ্যাড্রেসের ভিতরে ছিল। এখন x19 এর ভ্যালুটা এখানে দিয়েছে, কোন x19 রেজিস্টারের ভিতরে যা ছিল এটার ভিতরে দিয়েছে, x1 রেজিস্টারের ভিতরে যা ছিল সেটা এখানে দিয়েছে, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে w0 এর ভ্যালুটা 44 বাইটের অ্যাসাইন করছে। এখন w0 কিন্তু 4 বাইটের রেজিস্টার। ওকে, তাহলে w0 44 থেকে 47 পর্যন্ত w0 এর ভ্যালুটা থাকবে। এখন এই ভ্যালুটা কি আমার হচ্ছে এই আগের ভ্যালুটাকে ওভারল্যাপ করবে কিনা, অর্থাৎ আমার ভ্যালুটাকে চেঞ্জ করবে কিনা, এটা এখন আমাকে দেখতে হবে। ঠিক আছে, এখন আমরা ধরে নিতেছি ফার্স্টে যে হচ্ছে আমাদের আর্কিটেকচারটা হচ্ছে লিটল ইন্ডিয়ান আর্কিটেকচার, অর্থাৎ ছোট থেকে বড় দিকে যাবে, ছোট মেমোরি অ্যাড্রেস থেকে বড় মেমোরি অ্যাড্রেস দিকে যাবে। তাহলে আমার ভ্যালুটা 40 বাইট থেকে শুরু হবে, রাইট? তো 40 বাইট থেকে যদি শুরু হয়, আর আমার ভ্যালুটা কত? ভ্যালু হচ্ছে এই যে এটা আর এটা, দুইটা ডিজিট হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, এটার জন্য 10, এটার জন্য 10, দুইটা ডিজিট হচ্ছে 10 ডিজিটের। আর সবচেয়ে বড় ভ্যালুটা হইতেছে 41, অর্থাৎ এইটা হচ্ছে সবচেয়ে বড় ভ্যালু আমার। এখন আমি দেখবো 32 বিটের ম্যাক্সিমাম ভ্যালু কত, 2 to the power 32, 2 to the power 32 হচ্ছে এটা। ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 ডিজিটের এই ভ্যালুটা এখানে হচ্ছে 42 আছে, অর্থাৎ 32 বিটের
32 বিটে আমাদের যে ভ্যালুটা আসতেছে 32 আনসাইন ভ্যালুটা হচ্ছে 32 বিটের আনসাইন ভ্যালুটা হচ্ছে আমার 42 সামথিং, যেটা আমার এই ভ্যালুটা এই ভ্যালু এবং এই ভ্যালু দুটা থেকেই বড়। তার মানে আমার 32 বিটের ভিতরে আমার এইটা স্টোর করা যাচ্ছে এই ভ্যালুটা। তো এই ভ্যালুটা যদি আমরা স্টোর করা যায়, এবং আমরা যেহেতু আনসাইন্ড অপারেশন করতেছি, আনসাইন্ড অপারেশন, এখানে কোনো সাইন্ড অপারেশন আমরা করি নাই, সো আমরা বলতে পারি যে আচ্ছা আমাদের ভ্যালুটা 40 থেকে 43 বাইটের ভিতরেই আসবে, 44 বাইটের দিকে এই পরের বাইটে যাবে না। তাহলে আমাদের ভ্যালুটার চেঞ্জ হচ্ছে না, আমাদের ভ্যালুটা যা ছিল তাই থাকতেছে, ঠিক আছে। তারপরে তারপরে এই এই তিনটার পরে হচ্ছে এলডিআর। এলডিআর হচ্ছে লোড রেজিস্টার, এলডিআর ইনস্ট্রাকশন। এখন এটা হচ্ছে কি X2932, X2932 এর এই পজিশনের ভ্যালুটা হচ্ছে X0 এর ভিতরে রাখতেছে। X0 এর ভিতরে রাখলে এই পজিশনের মেমোরি অ্যাড্রেসটা X2932 এর মেমোরি অ্যাড্রেসটা X0 এর ভিতরে রাখলো, লোড করলো। তারপরে add X0 X08, তার মানে হচ্ছে X0 এর ভিতরে যে এখন অ্যাড্রেসটা আছে তার সাথে 8 যোগ করে, যে 8 বাইট যোগ করে যে অ্যাড্রেসটা হয় ওইটা আবার X0 এর ভিতরে রাখছে। 8 যোগ করলে কত হয়? 32 + 8 40। তারপরে বিএল, তারপর এলডিআর। এলডিআর হচ্ছে আবার লোড করব, লোড রেজিস্টার। X0 এর অ্যাড্রেসটা আবার X0 এর ভিতরে রাখতেছি, হ্যাঁ মানে। তারপরে হচ্ছে এটিও এতই, এটিওআই। এখন এই ফাংশনের সাথে আমরা যারা সি প্রোগ্রামিং করছি আগে তারা পরিচিত। এটা কি করে? এটা হচ্ছে 32 বিটের ইন্টিজারকে, অর্থাৎ 4 বাইটের ইন্টিজারকে, সরি, এটা হচ্ছে একটা স্ট্রিংকে ইন্টিজারে, 4 বাইটের ইন্টিজারে কনভার্ট করে। একটা স্ট্রিংকে 4 বাইটের ইন্টিজারে কনভার্ট করে এটিওআই। আর এটিওএলএল, এটা হচ্ছে স্ট্রিংকে 8 বাইটের ইন্টিজারে কনভার্ট করে, এই ফাংশনটা। আর আরেকটা ব্যাপার বলে রাখতেছি, যে আমরা যখন কোনো ইনপুট দেই, কোনো একটা প্রোগ্রামে আমরা যখন ইনপুট দেই, তখন ওই ইনপুটটা সেটা যাই হোক না কেন, সব ইনপুটই স্ট্রিং হিসেবে যায়। আমরা যখন নাম্বার দিচ্ছি ওটা স্ট্রিং হিসেবেই ইনপুট নিবে। সো আমরা যখন এখানে নাম্বারটা ইনপুট দিব, সো ওই নাম্বারটা স্ট্রিং হিসেবে ইনপুট হবে, এন্ড দেন ওই স্ট্রিংটাকে ইন্টিজারে কনভার্ট করতে হবে। এন্ড এটিওয়াই ফাংশনটা ওইটাই করতেছে, ইন্টিজারে কনভার্ট করতেছে। আর বিএল হচ্ছে ব্রাঞ্চ লেভেল, অর্থাৎ এইটা আর এটা ব্রাঞ্চের মাধ্যমে ফাংশনে কল করতেছে, এই ফাংশন ক্যাটাগরি। আর এই ফাংশনটা এই ইনপুট হিসেবে একটা নির্দিষ্ট রেজিস্টারের ভ্যালুটাকে নেয়। ওই নির্দিষ্ট রেজিস্টারের ভ্যালু হচ্ছে X0। X0 এর ভিতরে যেই মেমোরি অ্যাড্রেসটাকে পয়েন্ট করবে ওই মেমোরি অ্যাড্রেসের ভ্যালুটাই, ওই মেমোরি অ্যাড্রেস থেকে স্ট্রিং, ওই ভ্যালু, ওই স্ট্রিংটাই হচ্ছে সে ইনপুটে নিবে। এন্ড দেন হচ্ছে আউটপুট দিবে হচ্ছে W0 রেজিস্টারে। W0 এই রিটার্ন ভ্যালুটা W19 রেজিস্টারের ভিতরে মুভ করলো, মুভ ইনস্ট্রাকশনের মাধ্যমে। দেন আবার সেম কাজ, এলডিআর লোড রেজিস্টার। X0 রেজিস্টারের ভিতরে X29 + 32 এই পয়েন্টের মেমোরি অ্যাড্রেসটা নিলাম, লোড করলাম। দেন আবার X0 এর সাথে 16 যোগ করে, 16 যোগ করলে X0 এর ভিতরে হচ্ছে ওই মেমোরি অ্যাড্রেস রাখলাম। অর্থাৎ এখন X0 এর ভিতরে X29 + 48, অর্থাৎ এই পজিশনটার মেমোরি অ্যাড্রেস আছে X0 এর ভিতরে। দেন আবার আবার হচ্ছে ওই ফাংশনটা কল করলাম। কল করার পরে সে রিটার্ন করলো হচ্ছে এই সেকেন্ড, অর্থাৎ ফার্স্ট যেই হচ্ছে আমাদের ইনপুট ছিল ওই ইনপুটের ভ্যালুটা ইন্টিজারে কনভার্ট করলো W0। এখন W0 এটা W1 এ মুভ করলাম, W0 ভ্যালুটা W1 এ মুভ করলাম। এন্ড W19, অর্থাৎ আমরা যে W19 এ রাখছিলাম W0 ভ্যালুটা, এটা W0 তে মুভ করলাম।
তো এখন কি হলো, আমাদের ফার্স্ট যে ভ্যালুটা ছিল, প্রথম যে ভ্যালুটা ছিল সেটা এখন W1 এর ভিতরে আছে, আর আমাদের দ্বিতীয় যে ভ্যালুটা ছিল প্রথমে যেটা পাইছিলাম সেটা এখন W0 এর মধ্যে আছে। ওকে, তারপরে আমরা ফাংশন 1 কে কল করতেছি, bl5f func1। এখন ফাংশন 1 হচ্ছে এটা। এখন এখানে আছে সাব sp sp 16 এখন সাব কি, সাব হচ্ছে বিয়োগ, sp হচ্ছে এখন হচ্ছে স্ট্যাক পয়েন্টার। এই স্ট্যাক পয়েন্টার কোথায় আছে এটা আমাদের জানার দরকার নেই বর্তমানে। স্ট্যাক পয়েন্টার যেখানে আছে তার থেকে 16 বাদ দিলে 16 ঘর কমে যেই অ্যাড্রেসটা হচ্ছে সেই অ্যাড্রেস, এই স্ট্যাক পয়েন্টার যেখানে আছে তার থেকে 16 ঘর বাদ দিয়ে যেই অ্যাড্রেসটা হচ্ছে ওই অ্যাড্রেসটা এখন স্ট্যাক পয়েন্টারের ভিতরে থাকবে। অর্থাৎ sp equal sp minus 16, 16 বাইট। ওকে, তারপর অর্থাৎ আমি 16টা বাইট জায়গা অ্যালোকেট করলাম কাজ করার জন্য। তারপর W0 এর ভিতরে আমরা sp+12 এর অ্যাড্রেসটা W0 এর ভিতরে রাখলাম। ওকে, সরি। এখন str ইনস্ট্রাকশন হচ্ছে স্টোর রেজিস্টার, অর্থাৎ W0 যে ভ্যালুটা ছিল ওইটা আমরা sp12 এর ভিতরে রাখলাম, আর W1 এর যে ভ্যালুটা ছিল সেটা আমরা sp8 এর ভিতরে রাখলাম। ওকে, এখন আবার LDR আছে লোড রেজিস্টার, এটা হচ্ছে sp12 এর ভ্যালুটা W1 এর ভিতরে রাখলাম, অর্থাৎ sp12 এর অ্যাড্রেসটা W1 এর ভিতরে রাখলাম, আর sp8 এর অ্যাড্রেসটা W0 এর ভিতরে রাখলাম। মানে কি, মানে আমরা W0 sp12 এ রাখলাম এন্ড দেন হচ্ছে sp12 এর অ্যাড্রেসটা W1 কে দিয়ে দিলাম, W1 এর ভ্যালুটা sp8 এ রাখছি এবং sp8 এর অ্যাড্রেসটা W0 এ দিয়ে দিলাম। অর্থাৎ এখানে কাজটা কি হলো, কাজটা হলো হচ্ছে সোয়াপ হয়েছে, সোয়াপ W0 W1 এই দুইটা ভ্যালু সোয়াপ হয়ে গেছে এর মাধ্যমে। তারপরে এখন আমরা কম্পেয়ার করতেছি W1 আর W0। ওকে, এখন মনে করে দেখি W0 তে কি ছিল, W0 তে ছিল আমাদের সেকেন্ড ভ্যালুটা, আর W1 এ ছিল আমাদের ফার্স্ট ভ্যালুটা। ওকে, W0 তে সেকেন্ড ভ্যালু, দেখি W0 সেকেন্ড ভ্যালুটা, আর W1 হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যালুটা ছিল। এখন আমাদের সোয়াপ করছে, তাহলে W0 হচ্ছে আমাদের এখন W0 হচ্ছে আমাদের W1 হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যালুটা, আর W0 হচ্ছে আমাদের ফার্স্ট ভ্যালুটা। ওকে, এখন যদি আমি কম্পেয়ার করি W1 W0, এখন সিএমপি হচ্ছে কম্পেয়ার, আর এই কম্পেয়ার কাজটা হচ্ছে বিয়োগ করা, অর্থাৎ W2 থেকে W1 এর যে ভ্যালুটা আছে রেজিস্টারে, W0 যে রেজিস্টারে যে ভ্যালুটা আছে, অর্থাৎ যে অ্যাড্রেসকে পয়েন্ট করতেছে সেই অ্যাড্রেসে যে ভ্যালুটা আছে, দুইটা ভ্যালু বিয়োগ হবে, বিয়োগ হয়ে হয় নেগেটিভ হবে অথবা 0 হবে অথবা পজিটিভ হবে। এখন এটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারে ফ্ল্যাগ করবে। এখন সেই হিসেবে এখন আমাদের ব্রাঞ্চিং লজিকে আসবে BLS। BLS হচ্ছে ব্রাঞ্চ ইফ লেস, অর্থাৎ ব্রাঞ্চ ইফ লেস অর্থাৎ যদি W1 W0 থেকে ছোট হয় তার মানে নেগেটিভ আসতেছে, আর নেগেটিভ যদি হয় তাহলে হচ্ছে এইটার ভিতরে ঢুকবে। এখন দেখতে হবে W1 W1 কি W0 থেকে ছোট কিনা। W1 হচ্ছে 2 কে পয়েন্ট করতেছে, আর W1 হচ্ছে 2 কে পয়েন্ট করতেছে, এবং সেকেন্ড ভ্যালুটা আমাদের থার্ড ভ্যালু থেকে ছোট না। W1 সেকেন্ড ভ্যালুকে পয়েন্ট করতেছে এবং সেকেন্ড ভ্যালু থার্ড ভ্যালু থেকে বড়, আমরা এখানে দেখতেছি। তার মানে আমাদের L2 এর ভিতরে এটা ঢুকবে না, L2 এর ভিতরে যাবে না L2। সো এটা হচ্ছে পরেরটাতে যাবে। পরে হচ্ছে LDR। LDR হচ্ছে লোড রেজিস্টার, অর্থাৎ SP12 কোনটা ছিল, SP12 হচ্ছে আমার W0 ছিল, W0 এর ভ্যালুটা
আবার W0 এর ভিতরে চলে আসলো। দেন BL3 বি হচ্ছে কি, বি ইনস্ট্রাকশন হচ্ছে ব্রাঞ্চ, আনকন্ডিশনাল ব্রাঞ্চ। এটার জন্য কোনো কন্ডিশনের দরকার নাই। সো এখন হচ্ছে L3 হচ্ছে লেভেল। এখন L3 লেভেলে যে দেখবো হচ্ছে অ্যাড SP16, অর্থাৎ এটা বলা যায় হচ্ছে স্ট্যাকটা রিমুভ করে ফেলা। এখন হচ্ছে SP তার আগের পজিশনে চলে গেছে অ্যান্ড রিটার্ন। দেন হচ্ছে এই ফাংশনটা রিটার্ন হয়ে গেল। রিটার্ন হয়ে যাওয়ার পরে আমরা দেখতেছি আমাদের W0 কত, W0 হচ্ছে SP12 হচ্ছে W0। আর হচ্ছে আবার এটা SP12 হচ্ছে SP12 এর অ্যাড্রেসটা W1 এ আছে। আবার SP12 এর অ্যাড্রেসটা W0 এর ভিতরেও আছে। সো W0 এবং W1 দুইটা এখন সেম। যেটা হচ্ছে SP12, আর SP12 ছিল আগের W0, আর আগের W0টা ছিল আমাদের আগের W0 ছিল হচ্ছে W19। W19 ছিল আমাদের হচ্ছে ফার্স্টে যেই ভ্যালুটা বের করছিলাম, আর ফার্স্টে যেই ভ্যালুটা বের করছিলাম সেটা হচ্ছে ছিল আমাদের সেকেন্ড ভ্যালুটা। এই যে ফার্স্টে যে ভ্যালুটা বের করছিলাম সেটা ছিল আমাদের সেকেন্ড ভ্যালুটা, আমাদের ফার্স্ট ভ্যালু এটা সেকেন্ড ভ্যালু। ওকে, সেকেন্ড ভ্যালুটা, তো এখন W1 W2 দুইটাই হচ্ছে আমাদের সেকেন্ড ভ্যালু। তো এখন মুভ W1 W2 সেম, দেন অ্যাড RP x0 ডট lc0, অর্থাৎ এই ইনস্ট্রাকশন বলতেছে lc0 ফ্ল্যাগ, lc0 লেভেলের অ্যাড্রেসটা এখন হচ্ছে x0 এর ভিতরে নেওয়া। দেন পরে প্রিন্টএফ জাস্ট আমাদের রেজাল্টটা প্রিন্ট করতে হবে। তো এখন হচ্ছে আমাদের একটা ভ্যালুই আছে, সেটা হচ্ছে সেকেন্ড ভ্যালুটা। তো আমরা বুঝতে পারছি আমাদের ফ্ল্যাগ কি হবে। তাহলে এখন আমাদের সেকেন্ড ভ্যালু যেটা, সেটার হেক্সাডেসিমাল ভ্যালু লাগবে। ওকে, এটার জন্য আমরা পাইথন ইউজ করতে পারি। আর কি বলছে যে ফ্ল্যাগ ফর্মের হচ্ছে পিকোসিটিএফ, এখন হেক্সাডেসিমাল হবে, লোয়ার কেস হইতে হবে সবগুলা, 0x থাকা যাবে না, 32 বিটের হতে হবে। ওকে, উদাহরণ দিয়ে দিচ্ছে। সো আমাদের এই অংশটুকু নিতে হবে আবার পিকোসিটিএফ। ওকে, আর এটা কত, 32 বিট, এখানে কয় বিট আছে, একটা এখানে আছে একটা ক্যারেক্টার 4 বিট করে। ওকে, তাহলে দুইটা ক্যারেক্টার হচ্ছে 1 বাইট, 1 2 3 4 5 6 7 8, 4 8 32, অর্থাৎ 32 বিটই হচ্ছে। নাহলে আমাদের 0 অ্যাড করতে, প্যাডিং করতে হইতো। ওকে, ইউ হ্যাভ সলভড দ্য চ্যালেঞ্জ।